টেস্ট জয়ের পর টাইগারদের মাঝে এলিট ক্রিকেটে ভালো করার ক্ষুধা বেড়েছে, তাই ইতিবাচক ফলাফলের প্রত্যয় নান্নুর। আমরা চাই যে আমরা একটা বেটার ক্রিকেট খেলি এখানে, এবং এভএ সিরিজ থেকে অনেকগুলো এভএ সিরিজ খেলতে হবে। এখান থেকে যদি একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা নিয়ে যেতে পারি, তাহলে সামনের সিরিজগুলো অবশ্যই আমরা ভালো খেলতে পারবো। তবে প্রধান নির্বাচক বলছেন ওয়েলিংটনের উইকেট হবে পেস বান্ধব আর অপ্রত্যাশী বাউন্সি, তাই ব্যাটসম্যানদের সতর্ক থেকে ব্যাটিং করার পরামর্শ। বাউন্স উইকেটে অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে, বেশি শট খেলা যাবে না, যত বেশি উইকেটে থাকা যায় সেটা যায় তত বেশি ভালো খেলতে পারবে। কয়েকদিন বাকি টেস্টের, তার আগে এদিন লাল বলের সাথে সন্ধি করে নিতে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বেশ সিরিয়াস। এদিন 12 জানুয়ারি ওয়েলিংটনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। জানেন কি কেউ নিউজিল্যান্ডে কোনো সাপ নেই, আর তাই এদেশের সরকার ঘোষণা দিয়েছে কেউ যদি একটি সাপও ধরে দিতে পারে তাকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার করা হবে। বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে, যেখানকার উইকেটে পেসাররা এতটাই ইনসুইং আউটসুইং পান যে সাপের মতো উড়ে বল চলে যায়। তাই সীমিত ওভারের ক্রিকেটের পর টাইগারদের জন্য অপেক্ষা করছে ওয়েলিংটন টেস্টে অ্যাসিড টেস্ট। মাঙ্গনুর বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দেশের বয়সভিত্তিক ক্রিকেট প্রসঙ্গ। আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে সেরা দল বাছাই করে ভারতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটাই জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজবুল আবেদিন ফাহিম। তিনি আরও জানান, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার আদলে শক্তিশালী বয়সভিত্তিক কাঠামো তৈরিতে এখন থেকে মনোযোগী হতে চায় বিসিবি। প্রতি বছরের মতো এবারও প্রত্যেক জেলায় শুরু হয়েছে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন জেলায় চলছে অনূর্ধ্ব 16 পর্যায়ের ক্রিকেটও। বয়সভিত্তিক কাঠামো উন্নত হলে জাতীয় দলে ক্রিকেটার যোগানের প্রক্রিয়াটি নীতি নির্ধারকদের জন্য সহজ হয়ে যায়। মূলত শিক্ষার আতুর ঘরেই ক্রিকেট জ্ঞান ও দর্শন চর্চার একটি সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন, সেটি যেন উপলব্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কুলে যারা ভালো করবে তাদের থেকে একটা দল গঠন করবো এবং সেই দলটাকে ভারতে পাঠাবো। আগেও একবার এটা হয়েছে, বাট এটা রেগুলার ফিচার ছিল না আমাদের, বাট এই বছর থেকে বোধহয় আমরা এটা রেগুলার করার চেষ্টা করবো। ওরা যেখানে থাকে সেখানে এখন ওই ফ্যাসিলিটিগুলো তৈরি হয়ে ওঠেনি, যে ফ্যাসিলিটি ওদের দরকার, একটা কোয়ালিটি প্লেয়ারের যেটা দরকার। সো এটা আমাদের একটা ড্রব্যাক, এবং আমার মনে হয় আমাদের সামনে এদিকে মনোযোগ দিতে হবে। নেক্সট 5-7 বছরে এখানে একটা সমৃদ্ধ কিছু হয়ে উঠে আসা দরকার। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সব পর্যায়ের ক্রিকেটাররা উন্নত সুযোগ সুবিধা লাভের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারেন। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে অনেকটাই। ক্রিকেট বিশ্বে একটু একটু করে এগোতে থাকা বাংলাদেশের ক্রিকেট অভিভাবকরা তাই নজর দিতে চান গোড়াতেই। ডেভেলপ কান্ট্রির সাথে আমাদের মূল পার্থক্য যেটা, যে ওদের ছোট একটা শহরেও যারা ক্রিকেট খেলতে চায় তারা সবাই সেই ফ্যাসিলিটিগুলো পায়, ভালো মাঠ, ভালো উইকেট, একটা বোলিং মেশিন। এটা ওদের জন্য কোনো নতুন কিছু না। কিন্তু আমাদের একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা ছেলে হয়তো কোনোদিন বোলিং মেশিনই দেখেনি। একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে যে ধরনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই মানের প্লেয়ার কিন্তু ওই পর্যায়ে আমরা পাইনি। বেশি দিন আগের কথা নয়, যখন আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামলে দেশের সমর্থকদের প্রার্থনায় থাকতো লজ্জাজনক হার এড়ানো। মাশরাফি সাকিবদের কাঁধে চেপে এই দলটি এখন সত্যিকারের টাইগার হয়ে উঠেছে। তবে আশার ফানুস আকাশে ভাসিয়ে রাখতে যতটুকু আগুন দরকার তা সরবরাহ করতে বয়সভিত্তিক পর্যায়ে আরও মনোযোগী হবার কোনো বিকল্প নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারল না সফরকারী পাকিস্তান। সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 220 রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। শেষ দিনে